আইএসআই এর প্ল্যান তাহলে সফল? কারণ যেভাবে আইসিস এর পতাকা উঠতে দেখা যাচ্ছে, তাহলে কি মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতা হস্তান্তর করে দিচ্ছেন? আমি একই সঙ্গে ফুটেজটাও দেখাতে বলবো। ইন্দিরা, বাংলাদেশ গত 15 বছর সামগ্রিকভাবে এগিয়ে গেছে। এখানের উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক অবস্থা, স্থাপনা, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যে উন্নয়ন, মূলত উন্নত দেশের দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। পক্ষান্তরে আমরা যে দেশটি থেকে যুদ্ধ করে স্বাধীন হয়েছিলাম, সেই দেশটি নিচের দিকে নামছিল, ফকির হয়ে যাচ্ছিল তারা, এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফকির, তারা ভিক্ষাবৃত্তি, ভিক্ষুক। সেই ভিক্ষুক জাতি আমাদের পিছন কিন্তু ছাড়েনি 71 সালের পরে। তারা 1975-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছে, কয়েক দফা সামরিক শাসন ঘটিয়েছে এবং তাদের পছন্দের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশটাকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বাঙালির এত বড় বিপর্যয় আর আসেনি। এই 5ই আগস্টের পরে যে বিপর্যয়টি এসেছে, সেই বিপর্যয় বাঙালির মহাবিপর্যয় বলা যায়, এই মুহূর্তে চলছে। এবং এই সুযোগটিতে যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঘরছাড়া করতে তারা সক্ষম হয়েছে, ঠিক সেই মুহূর্তেই তারা কাজে লাগাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাটাকে নিশ্চিহ্ন করার জন্য। তারই ধারাবাহিকতাই মূলত আজকের এই 32 নম্বরে হামলা, 32 নম্বরে নিশ্চিহ্ন করে দেওয়া, এবং তারা সেটা স্বীকার করেছে। তবে এটা দিয়ে একটা জিনিস ভালো হয়েছে যে পাকিস্তান কিন্তু আজ বাংলাদেশে, মানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা নিয়ে, বঙ্গবন্ধুকে যে নিয়ে বিতর্ক ছিল, সেই বিতর্ক আজকে পাকিস্তান দূর করে দিল। তারা স্বীকৃতি দিল বঙ্গবন্ধুকে, যে বঙ্গবন্ধুই ছিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্র, মানে পাকিস্তান ভাঙার, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মহানায়ক। কারণ তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা তাদের কথায় আজকে স্বীকার হলো। তো সুতরাং প্রতিপক্ষ, বিরোধীরা যারা এখন বঙ্গবন্ধু বিরোধিতা করতেন, তাদের আজকে থেকে আর এই বিষয়ে বিরোধিতা করার কোনো মুখ থাকলো না। যে তাদের পিয়ারে পাকিস্তান, তাদের পিয়ারের দোস্ত পাকিস্তানরা স্বীকার করে নিল যে বঙ্গবন্ধুই তাদের দেশ ভেঙেছিল, বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। সুতরাং স্বাধীনতার বিতর্ক ইতিহাসটি আজকে ভালোভাবে প্রতিষ্ঠিত হলো। আর 32 নম্বর এমন একটি জায়গা, যে জায়গাটি বাঙালির মানুষের হৃদয়ে ধারণ করে। তারা এই 32 নম্বর পাথর, কাঠ, কয়লা, গাছ, বৃক্ষ নিয়ে থাকে না। 32 নম্বর চেতনার জায়গা, হৃদয়ে ধারণ করার জায়গা। হ্যাঁ, তো এই 32 নম্বর ভেঙে দিয়ে আজকে এটাই প্রমাণ করা হলো যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় এখন আর মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো অবস্থান নেই। এখন পুরোটা আইএসআই নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র ব্যবস্থা। কিছুদিন আগে দাদা, আপনি জানেন যে কিছুদিন আগে আইএসআই এর চিফ তিনি এসেছিলেন বাংলাদেশে, এবং তার সঙ্গে আরো 3 জন বিশেষজ্ঞ অফিসার বাংলাদেশে এসেছিলেন। তারও আগে আমরা দেখেছি যে জানুয়ারির একেবারে শুরুতে বাংলাদেশের কয়েকজন সেনা আধিকারিক উচ্চ পর্যায়ে তারা গিয়েছিলেন পাকিস্তানে। তাহলে কি এই যোগসাজশ বা এই বিষয়গুলো নিয়েই কি তাহলে সেই আলোচনা করতে তারা এসেছিলেন? দেখো, আইএসআই এর অফিসাররা এই মুহূর্তেও বাংলাদেশে অবস্থান করছে। অনেক অফিসারই এখন আইএসআই এর আছে এবং আইএসআই এর নেতৃত্বে এই ধরনের অপারেশনগুলো বাংলাদেশে হচ্ছে, এবং তারা মূলত এই বিষয়গুলোকে মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত এনেই তারা একটি কার্ড তৈরি করছে। মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটি বাংলাদেশে আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করেই মূলত এই কাজটি তারা করছে। দেখো, তোমার দেশে রাজনীতি আছে, পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু সে দেশের জাতির পিতা ভারতবর্ষে মহাত্মা গান্ধীকে কি কখনো অসম্মান করা হয়? কখনো না। সরাসরি রাজনীতিতে ধরো আজকে বিজেপির, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র ক্ষমতা, কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক নেতা, প্রতিপক্ষের নেতা হচ্ছে ইন্দিরা গান্ধী। তাকে কি কোথাও কখনো অসম্মান করা হয়? কখনো না। তার নামে নামাঙ্কিত কোনো ভবন ভাঙা হয় না। কিন্তু বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করার মানেটা কি? এটা বাংলাদেশের মানুষ করছে না। এই জন্য আমরা বলছি যে তোমরা যখনই বলো ছাত্র জনতা, তোমরা এই ছাত্র জনতা শব্দটা পরিহার করো, বলো বাংলাদেশের জঙ্গি হামলা হচ্ছে। তার প্রমাণ এই আইসিস এর পতাকা, এই যে হিজবুত তাহরীর পতাকা এখন স্ক্রিনে দেখাচ্ছ, তো এই পতাকা বাংলাদেশের পতাকা, এই পতাকা জঙ্গিবাদীর পতাকা। এটা আন্তর্জাতিকভাবে কিন্তু একটা গোষ্ঠী, বাংলাদেশেরই একটা গোষ্ঠী তো এটাকে মদদ দিয়ে চলেছে কন্টিনিউ। তারা তো স্বাধীনতা বিরোধী, তারা জনতা হবে কেন? জনতা তো বাঙালি। বাংলাদেশের জনতা কারা? তারা বাঙালি। বাংলাদেশের ছাত্র কারা? তারা বাঙালি। তো ছাত্র জনতা যদি হয়, তারা বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে ভাববে, তাদের চেতনায় সেটা থাকবে ভাই? সেটা তো নেই।
তাহলে তাদেরকে ছাত্র জনতা বলার সুযোগ নেই, তারা জঙ্গি। ঠিক, এই কিন্তু জঙ্গিরাই এই যে বারবার হামলা করছে। জাহাজগুলো ঢুকেছিল বাংলাদেশের চট্টগ্রামে, পরপর বেশ কয়েকটা জাহাজ ঢোকে, সেই খবর আপনিও দিয়েছেন, আমরাও সেই খবর করেছি। তাহলে কি সেই জাহাজে করে লোকজনও বাংলাদেশে ঢুকেছে? এই সমস্ত জিনিসপত্র যেগুলো হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজিত বেশ কিছু মানুষ তারা ধানমন্ডির বাড়িতে ঢুকে গেলেন, গেট ভেঙে শেখ হাসিনার নামের ফলক ভাঙা হচ্ছে। এরা কি এসেছেন তাহলে বাইরে থেকে? এই সমস্ত জিনিসপত্র কি আনা হয়েছে তাদের হাতে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি? 5 আগস্টের আগে জুলাই থেকেই বাংলাদেশে আইএসআই এর সদস্যরা বাংলাদেশে এন্ট্রি নেয়, এবং তারা কিন্তু এই ছাত্র জনতার একটি অংশ, যাদেরকে তোমরা ছাত্র জনতা বলছো, তাদের একটি অংশকে তারা প্রশিক্ষণ দিয়েছে। এবং বাংলাদেশে জুলাই আগস্ট ঘটানোর পিছনে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে, সেই অস্ত্র পাকিস্তান থেকে এসেছে। এটা আমাদের কাছে এই ধরনের ইনফরমেশন আছে। এবং তারা তো 5 আগস্টের পরে চলে যায়নি, বরং তারা আরো বেশি করে এসছে। এই জাহাজে করে এসছে কিনা সেটা আমি নিশ্চিত নই, কিন্তু তারা বিমানে করে এসছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। এবং তারা বাংলাদেশেই অবস্থান করছে। ধরো আমরা 4-5 জন আইএসআই অফিসার এসছে, তাদেরকে জানতে পারছি, কিন্তু আইএসআই এর অফিসাররা বিভিন্ন মোড়কে বিভিন্ন চাকরি বাকরি নিয়ে এখন বাংলাদেশে প্রবেশ করছে, সরকারি এবং বেসরকারি খাতে। পাকিস্তানি এম্বাসির চাকরি নিয়ে এসছে অনেকেই, এবং বেসরকারিভাবে অনেকেই আসছে। হ্যাঁ, একটা জিনিস তোমাকে দেখতে হবে, গত পরশু বা 2 দিন আগে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার একটি সভায় বলেছেন যে বাংলাদেশের যুদ্ধ অবস্থা, সর্বসময় যুদ্ধ অবস্থার প্রস্তুতি রাখতে হবে। তো গৃহযুদ্ধ তিনি বাঁধিয়ে দিচ্ছেন এর মাধ্যমে। আমরা কালকে যে ব্যাপারটা, যে তার যে সেই যুদ্ধ অবস্থার পরিণতি যে কি হচ্ছে, তা কালকে আমরা দেখতে পেলাম। যে দেখো, কালকে যদি শেখ হাসিনা রাত 9টায় একটি ভাষণ দিয়েছেন ছাত্র জনতার উদ্দেশ্যে, যদি সেই ভাষণে তিনি বলতেন যে প্রতিরোধ গড়ে তোলো, আর কিছু লাগতো না, তাহলে কালকেই রাতে গৃহযুদ্ধ বাংলাদেশে শুরু হয়ে যেত। কিন্তু তিনি খুব সাবলীলভাবে, সাধারণভাবে ছাত্র জনতার উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা ভুল পথে ছিলে, তোমরা বই খাতা নিয়ে স্কুল কলেজে ফিরে যাও, তোমরা মা বাবা শিক্ষকদের সম্মান করো, তোমরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলো। উনি কিন্তু একটি জায়গাও বলেনি। যখন উনি ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু বাংলাদেশে ওনার 32 নম্বরের বাংলাদেশের 32 নম্বর ভাঙা হচ্ছিল, তখন ওনার সুধা সদন ভাঙা হচ্ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা একটি বারও প্রতিশোধের কথা বলেননি। তিনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমরা তোমাদের কাজ করো, দেশের কাজ করো। হ্যাঁ, তো সেখানে গৃহযুদ্ধ উনি চাইলেই লাগিয়ে দিতে পারতেন। উনি কাল যদি বলতেন যে প্রতিরোধ গড়ে তোলো, তাহলে কম করে হলেও। কিন্তু আজকে সকালে, গতকাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আজকে কি মোহাম্মদ ইউনূসের তরফ থেকে বা বাংলাদেশ প্রেস সচিবের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি এসেছে? এখন পর্যন্ত আসেনি। এ বিষয়ে তারা বিবৃতি হয়তো দেবেন, তাদের কাছে তো সব রেডি থাকে, কারণ একটা পূর্ব পরিকল্পিত ঘটনার বিবৃতি নিশ্চয়ই তারা রেডি করে রেখেছেন, যে কোনো সময় হয়তো সেটা দেবে। কিন্তু এটার আর বিবৃতি দেখে আমাদের লাভ কি বলো?